অনেক দিন পর আজ হলো একটু রোদ উঠেছে, তো ছাদে এখন যাব। কত সুন্দর ছাদে আজ রোদ উঠেছে দেখো। এ কদিন তো এত বৃষ্টি হয় যে সব জামা কাপড় ঘরের ভিতরেই মেলতে হয়, যার জন্য কিছুই তো শুকাচ্ছিল না। আর আমার গাছে দেখো এত সুন্দর ফুল ফুটেছে, এখন ফুল তুলে পুজো করতে যাব। আজ হলো যোগিনী একাদশীর উপবাস, তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। দেখো আমার গাছে কি সুন্দর জবা ফুটেছে, আর অপরাজিতা দুটো ফুটেছে। দেখো কি সুন্দর লাগছে। আমি যখন প্রথম এই বাড়িতে আসি তখন কিন্তু ফুল গাছ বা যে কোনো গাছ লাগানোর জন্য আমি এই যে নয়নতারা, তখন যার বাড়িতে যেতাম যে ফুল গাছ থাকতো তার কাছ থেকে আমি নিয়ে আসতাম। আর এখন আমার ছাদ বাগানে এতটা ফুল গাছ হয়েছে, এত বেশি হয়ে গেছে যে আমি তুলে তুলে অনেক ফুল গাছ ফেলে দিয়েছি, কারণ আমার রাখার আর জায়গা নেই, এত গাছ হয়ে গেছে। যখন একটাও গাছ ছিল না তখন আমি যেখানেই যে বাড়িতেই যেতাম তাদের কাছ থেকে বলতাম, দিদি একটু গাছ দেবে। আমার এই যে নয়নতারা গাছ প্রচুর মানুষের বাড়ির থেকে, মানে আমার হয়তো বা গোলাপি এনেছি, গোলাপি নয়নতারা এনেছি, সাদা নয়নতারা নেই। তো অন্য যার বাড়িতে আবার সাদা নয়নতারা আছে তার বাড়ি থেকে আবার সাদা নয়নতারা গাছ নিয়ে নিয়েছি। এইসব নিয়ে নিয়ে এখন দেখো কি পরিমাণে গাছ হয়ে গেছে। আর আর নার্সারি থেকে তো এইসব যে অন্য গাছগুলো আছে এগুলো সব আমার কেনা গাছ। আর নয়নতারা গাছ, অপরাজিতা মাত্র একটা আমি কিনেছিলাম রথের বাজার থেকে, তারপরে কিন্তু আমার প্রচুর অপরাজিতা হয়েছে। আরও দেখাচ্ছি, এইখানটাতে দেখো কতগুলো অপরাজিতা গাছ হয়েছে প্রচুর পরিমাণে। এবার পুজো করতে যাব। আজ যেহেতু একাদশী, এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে এখন পুজো করব। আর আমি এই যে এই গাছটা, এটা কি গাছ আমি জানি না, যে দেখা যাচ্ছে এই গাছটা আমি জানি না কি গাছ। এটা আমার টবে এমনি এমনি হয়েছিল, তো হওয়ার পরে আমি ওটাকে আবার মানে গোড়া থেকে একেবারে তুলিনি, গোড়ার ওখান থেকে কেটে দিয়েছিলাম। দেওয়ার পরে ও বৃষ্টি হয়েছে, আবার দেখো কত বড় গাছ হয়ে গেছে, কোনো ফুল হয় না কিন্তু, এই জন্য আমি কেটে দিয়েছিলাম। আবার দেখো কত বড় হয়ে গেছে। টাটা সবাইকে।